ছাত্র জনতার আন্দোলনকে পুঁজি করে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে অভিনব প্রতারণার অভিযোগ উঠেছে কুলসুম বেগম নামের এক নারীর বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, 5 আগস্ট আওয়ামী লীগের সমর্থকদের গুলিতে তার স্বামী আল আমিন নিহত হয়েছেন মর্মে মামলা করেন কুলসুম। তিনি মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট 130 জনকে আসামি হিসেবে উল্লেখ করেন। এছাড়া মামলার আসামিদের নাম প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়েরও অভিযোগ রয়েছে। তবে ঘটনার 3 মাস পর 11 নভেম্বর মঙ্গলবার আল আমিন মিয়া ঢাকার আশুলিয়া থানায় উপস্থিত হয়ে জানান যে তিনি জীবিত আছেন এবং তার স্ত্রী তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। তিনি নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কিত বলে জানান। কুলসুম বেগম গত 24 অক্টোবর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি দাবি করেন, 5 আগস্ট সরকার বিরোধী আন্দোলনের বিজয় মিছিলে অংশ নিতে গিয়ে আল আমিন আওয়ামী লীগের সমর্থকদের গুলিতে নিহত হন। লাশের শনাক্তকরণ ও প্রমাণ হিসেবে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে থাকা বিভিন্ন কাগজপত্র, ছবি এবং ভিডিওর উল্লেখ করেন। কথিত মৃত আল আমিন জানান, তিনি সিলেটের দক্ষিণ সুরমার পিরিজপুরের বাসিন্দা এবং ঘটনার সময় মৌলভীবাজারে অবস্থান করছিলেন। বিষয়টি জানার পর তিনি দক্ষিণ সুরমা থানায় যোগাযোগ করেন এবং পরে আশুলিয়া থানায় বিস্তারিত জানান। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কুলসুম বেগম মিথ্যা মামলা দায়ের করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার পরিকল্পনা চলছে।